আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবিনা কুকিংয়ের দারুণ মজাদার রেসিপি আসা হচ্ছে একটা নতুন দারুণ মজাদার রেসিপি আলু কাটি। দেখো এইভাবে কি সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে, দারুণ লাগবে, মজাদার একটা খাবার। ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে এরকম আলু কাটি। তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা ঢুকে দেবেন। তো প্লিজ 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 সাপোর্ট করবেন। আর আজকের ভিডিও দেখো কত সুন্দর লাগছে, আলু কাটিটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি এখানে নিয়েছি 250 আলু। এভাবে আলুগুলো ছেড়ে নেবো। আলুগুলো আমার ছেলে গেছে, পিস পিস করে দিচ্ছি ছোটো ছোটো করে। তো তোমরা এর থেকে বড়ো বড়ো আলু দিতে পারো। আমি আলু ধুয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি। আমি এখানে একটা কাঠি ঢেলেছি, কাঠির সাহায্যে আমি এইভাবে গেঁথে দেবো কাঠিতে করে। তো এইভাবে গেঁথে নিতে হবে। তো আলু তো সবাই খাই আর সকলেই খাই, আলু না ভাত খেতে ভালো লাগে না। তো এইভাবে অবশ্যই আলু কাটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো এইভাবে দেখো কেটে দিচ্ছি আলুগুলো। আমার একটা রেডি হয়ে গেছে, আবার আমি একটা রেডি করে নিচ্ছি।
3টে রেডি হয়ে গেছে, এটা আমার 4টে হচ্ছে। দেখো বন্ধুরা আমার 4টে কাঠি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো একটা কাঠি করে নেবো আমি, একটা কাঠি রেডি করলে ব্যাস হয়ে যাবে। বন্ধুরা 5টা আমার রেডি হয়ে গেছে। সব কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কড়া লেগেছি, না দানা খানা হয়েছে লিচু কড়াতে আমি পানি আর গেঁথে রাখা আলু কাটিগুলো নিয়ে নেবো। পাটিগুলো আমি এইভাবে দিয়ে দেবো। দেখো কড়াতে কাটিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, তো কাটিগুলো ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো, যদি আলুটা ফিকে লাগবে না, একটু ঝাল ঝাল লাগবে, তাই লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তোমার পরে আলু মশলা দিতে পারো। ও দেখো বন্ধুরা এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো আমি এখানে 10 মিনিটের মতন সিদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়ু করিয়ে নেবো, 2 চামচ দিয়ে একটু লেড়ে ছেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নাড়ু করে নেবো। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেবো। আলুটা এক সাইডে ঠান্ডা হবে, আমি ব্যাটারটা তৈরি করে নেবো। তো এখানে নিচে একটা পায়লা, আর ওখানে আবার এখানে ছিঁড়ে দেবো, মুখে ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি ডিমটা ভেঙে দিলাম। ডিমের উপরে সব মশলা দিয়ে দেবো। কাশ্মীরি পাউডার, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো, সয়া সস, অল্প মতন লবণ। ভালো করে আমি ব্যাটারটাকে ফেটে দেবো। তো তোমরা এখানে পারলে ময়দা দিতে পারো, কারণ এখানে বেসন দিচ্ছি। দেখো বন্ধুরা
রসুন খাঁটা হয়ে গেছে, খুব পাতলা না খুব গরম না, মিডিয়াম। তো এরকম আমি আলু কাটিতে লাগিয়ে নেবো, যেহেতু আমি আলু কাটি ঠান্ডা করে রেখেছিলাম। তারপর আমার আলু কাটি এটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে লাগিয়ে নিতে হবে। তো ঝরিয়ে নিতে হবে এভাবে, চিড়ে গুঁড়োটা দিয়ে দিতে হবে, টোস্ট গুঁড়ো। তো তোমরা পারলে এখানে বিস্কুট গুঁড়ো দিতে পারো বা পাউরুটির গুঁড়ো দিতে পারো। তো আমি এখানে টোস্ট গুঁড়ো দিচ্ছি। এভাবে লাগিয়ে দেবো ভালো করে, কোনো জায়গায় ফাঁকা রাখলে হবে না, পুরো অংশটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে দিয়ে দেবে, চেপতে দেবে। এভাবে ভালো করে মাখিয়ে দিতে হবে। এটা বন্ধুরা কি সুন্দর মাখানো হয়ে গেছে, একটা আমার রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো রেডি করে দেবো। আমরা 3টা আমার কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, দিতে কিন্তু চকচক উঠেছে ফুটটা। তো এইভাবে আমি ভেজে নেবো। যেহেতু আমার কড়াতে সব ধরবে না একসাথে, আমি 3টে করে ভাজবো। উল্টো পাল্টে লিখে অনেকটা লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো দেখো আমার দুটো কাটি হয়ে গেছে।
আলুটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে 5টা কাটি করছি, তো তোমরা পারলে আরও বেশি করতে পারো, বেশি আলু, কিন্তু আমি অল্প মতন করেছি। তারপর কত সুন্দর লাগছে কালারটা, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো প্লিজ আপনারা এরকম আলু কাটি বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে, অল্প খরচে আলু কাটি। বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এরকম আলু কাটি পাবে না, প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, হয়ে গেছে। দেখতেই পাচ্ছি কালারটা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। প্লিজ এরকম আলু কাটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে বানিয়ে দেবেন এরকম আলু কাটি। আপনারা গেস্টকেও দিতে পারবে, মেহমান আসলে তখনও দিতে পারবে, খুব সুন্দর লাগবে। এভাবে আলু কাটি অবশ্যই প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে, মনে হলেন চিকেন কাটি, তো যেহেতু চিকেন কাটি না এবং আলু কাটি, দেখে মনেই হবে না যে এবং আলু কাটি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।